রাজশাহী এক আসনে মাহিয়া মাহির যে ফলাফল সেটি আলোচনায় রয়েছে। মাহিয়া মাহির যে আসনটি রয়েছে রাজশাহী দুই, রাজশাহী এক আসন, সেই আসনে 11 জন প্রার্থী রয়েছেন। এই প্রার্থীদের মধ্যে আসলে কি আছেন এগিয়ে এবং মাহিয়া মাহির অবস্থাই বা বর্তমানে কি সেটি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে রয়েছি জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, যেখান থেকে রাজশাহীর 6টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমার হাতে রাজশাহী এক আসন অর্থাৎ তানো 17টি কেন্দ্রের ফলাফল আমার হাতে রয়েছে। আমি একটু আপনাদেরকে জানাতে চাই যে এই 17টি যে কেন্দ্র, সেই কেন্দ্রে যিনি এগিয়ে রয়েছেন তিনি হচ্ছেন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে যিনি লড়েছেন ওমর ফারুক চৌধুরী। তিনি পেয়েছেন 9,416টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে গোলাম রাব্বানী, তিনি হচ্ছে 5,875টি ভোট পেয়েছেন। এবং অন্যান্য যারা আসলে এই আসনে লড়েছেন তাদের মধ্যে যদি বলি যে মাহিয়া মাহি, তিনি এটি আসলে আলোচনার বিষয়। মাহিয়া মাহি আসলে কত ভোট পেয়েছেন সেটি আপনাদেরকে জানাবো, তবে তার আগে আসলে জানিয়ে রাখতে চাই এই আসনে আর যারা লড়াই করেছেন তাদের মধ্যে বশির আহমেদ, তিনি কি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট সরি প্রতীক নিয়ে লড়াই করেছেন, তিনি 27টি ভোট পেয়েছেন। এবং নুরুন নেসা, তিনি ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীক নিয়ে 35টি ভোট পেয়েছেন। এবং আখতারুজ্জামান স্বতন্ত্র ইগল, আখতারুজ্জামান তিনি হচ্ছেন স্বতন্ত্র ইগল প্রতীক নিয়ে লড়েছেন, তিনি 33টি ভোট পেয়েছেন। মোহাম্মদ আল সাদ, তিনি পেয়েছেন, তিনি বাংলাদেশ ন্যাশনাল ফ্রুট বিএনএফ টেলিভিশন প্রতীক নিয়ে লড়েছেন, তিনি ভোট পেয়েছেন 86টি। মোহাম্মদ জামাল খান দুদু পেয়েছে, দুদু মূলত তৃণমূল থেকে লড়েছেন রাজশাহী এক আসনে, এবং তিনি 17টি কেন্দ্রে তার ভোটের সংখ্যা হচ্ছে সোনালী আঁশ প্রতীকে 0। ঠিক জামাল খান দুদুর মতো মাহিয়া মাহিও, তিনি আসলে 17টি কেন্দ্রে মাত্র মানে কোনো ভোটই পাননি, 0 ভোট পেয়েছেন। কিন্তু আমরা যখন গোদাগাড়ী উপজেলাতে ছিলাম তখন গোদাগাড়ী উপজেলার যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেখানেও কিন্তু বেশ কিছু কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে ছিলাম এবং আপনাদেরকেও জানিয়েছি সেই আপডেট। সেখানে সেই ফলাফলগুলো যদি আমার হাতে রয়েছে, এটি হচ্ছে রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য। এই তথ্যে যদি দেখাই তাহলে বলতে হবে যে মাহি 17টি কেন্দ্রে 0 ভোট পেয়েছেন। অপরদিকে আমার কাছে অন্য কর্মকর্তা অর্থাৎ সহকারী এবং কেন্দ্র থেকে যে প্রাপ্ত যে লিস্ট রয়েছে, অর্থাৎ কেন্দ্র থেকে যে প্রাপ্ত ফলাফল রয়েছে, সেই প্রাপ্ত ফলাফলের 12টি কেন্দ্রে মাহিয়া মাহি ট্রাক প্রতীকে পেয়েছেন 497টি ভোট। সেই 12টি কেন্দ্রে 9,160টি ভোট পেয়েছেন নৌকা, এবং কাচি প্রতীক পেয়েছেন 7,576টি ভোট। আপনাদেরকে যদি দেখাই, এখানে ওই রাজশাহীর এক আসনের মাল্লাবান্দা উচ্চ বিদ্যালয়ে, মাল্লাবান্দা তানোরের উপজেলা, এবং সেখানে মাহিয়া মাহি পেয়েছেন ট্রাক প্রতীক নিয়ে 13টি ভোট পেয়েছেন। এবং আরও একটি কেন্দ্রে তিনি পেয়েছেন আরও একটি কেন্দ্রে তিনি পেয়েছেন 25টি ভোট। এবং বেশ যদি মানে সব মিলিয়েই যদি বলি তাহলে মাহিয়া মাহি ওই 12টি কেন্দ্রে পেয়েছেন 497টি ভোট। কিন্তু জেলা অফিস থেকে যেটা আমাদেরকে দেওয়া হচ্ছে এবং বড় স্ক্রিনে যেটা দেখানো হচ্ছে, সেখানে মাহিয়া মাহি মাত্র মানে কোনো ভোটই পাননি, 0 ভোট পেয়েছেন। আসলে এই মাহিয়া মাহির এই 0 ভোট পাওয়ার রহস্যটা কি এখনো বলা যাচ্ছে না। তবে হয়তো সবগুলো অর্থাৎ রাজশাহী 2-এর 158টি ভোট কেন্দ্রের, রাজশাহী 1-এর 158টি ভোট কেন্দ্রের যে ফলাফল সেটি আসলে হয়তো বলা যাবে। হয়তো জেলা রিটার্নিং কর্মকর্তার
যে কার্যালয়, সেখানে হয়তো এই 12টি যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের ফলাফলে এসে পৌঁছায়নি, যার ফলেই 17টি কেন্দ্রেই আসলে মাহিয়া মাহিকে শূন্য ভোট দেখানো হচ্ছে। আদৌ কি মাহিয়া মাহি শূন্য ভোট পেয়েছেন? এখনো পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যে তথ্য দেওয়া হচ্ছে সেখানে 17টি কেন্দ্রে মাহিয়া মাহি শূন্য ভোট পেয়েছেন। তবে আমাদের হাতে যে ফলাফল রয়েছে বেশ কয়েকটি তানোর উপজেলার যে ফলাফল, সে ফলাফলে দেখছি যে 12টি কেন্দ্র মিলে তিনি 497টি ভোট পেয়েছেন। যদিও মাহিয়া মাহি এই আসনে ভোটের লড়াইয়ে একেবারেই পিছিয়ে রয়েছেন, তবুও আসলে তাকে কিন্তু জেলা অফিসের যে কার্যালয়ের যে ফলাফল তালিকা, সেখানে কিন্তু মাহিয়া মাহি একটি ভোটও পাননি এমনটাই দেখানো হচ্ছে। এবং জেলা অফিস আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী, তিনি মোট ভোট পেয়েছেন 9,416টি ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গুলাম রাব্বানি, তিনি পৌরসভার মেয়র ছিলেন, তিনি 5,875টি ভোট পেয়েছেন। আসলে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না যে রাজশাহী 1 আসনে কে হচ্ছেন জয়ী, কারণ সবগুলো কেন্দ্রের ফলাফল এখনো আসেনি। আর সবশেষ মানে দর্শকের যে আগ্রহের জায়গা, মাহিয়া মাহি কতটি ভোট পেয়েছেন সেটি আসলে এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, কারণ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সবগুলো ভোট কেন্দ্রের ফলাফল কিন্তু এখন এসে পৌঁছায়নি। তাহলেই সবগুলো ভোট কেন্দ্রের ফলাফল এসে পৌঁছালেই হয়তো জানাতে পারবো যে চিত্রনায়িকা মাহিয়া মাহি আসলে কতটা লড়াই করেছেন ভোটের মাঠে, কতটা ভোট পেয়েছেন। এই ছিল রাজশাহী 1 আসনের খবরাখবর। রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে শেখ নাসির উদ্দিন।